ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। আজকের ভ্লগ। আর আমার সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠেই আমি চলেছি রান্নাঘরে। দেখছি যে মা একটা দিকে তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর রুটিগুলো আমি বেলে দিচ্ছি। একদিকে রুটি হচ্ছে, একদিকে তরকারি। তারপরে বাকি যা কাজ সারাদিনে শুরু করব। এই যে বাবা ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসছে, থালা বাসন যা ছিল। রুটি হয়ে গেছে অনেকগুলো, শুধু এই দুটো রুটি বাকি আছে। সুন্দর হয়েছে, তাহলে আমি বেলতে পারি এখন। কি ইচ্ছা করে মাঝে মাঝে বড় হয়ে যায়, গোল্লাগুলোই বড় থাকে। কোনো বাচ্চা ক্লাবের এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ বানিয়ে রেখে গেছে। এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কে বানিয়েছে? মিথ্যা কথা বলছি। আমরা মানে কি? কে কে? কবে? অনেকদিন হয়ে গেল, আবার আজকে হয়েছে। আজকে করেছিস কখন? এত শুকিয়ে গেছে তো। হ্যাঁ, বিশ্বাস হলো যে সাপোর্ট দিস নি তুই। কয় বানিয়েছিস? আজকে কখন? আজকে এটা হয় না, কালকে। ওটা তো কাল, গতকাল। গতকাল বিকেলবেলা খেলছিলে তোমরা? তা আজকে তো সব সকাল হয়েছে। হ্যাঁ, তো গতকাল বিকেলবেলা খেলছিলে তোমরা? হ্যাঁ, খেলছিলাম না বিকাল। গতকাল বিকেলে এখানে প্র্যাকটিস হলো না? আমরা কালকে খেলিনি বিকালবেলা ক্রিকেট। তার আগে কালকে বিকেলবেলা তোমরা খেললে, কালকে বিকেলবেলা এখানে ইয়ে হলো, প্র্যাকটিস হলো। কি প্র্যাকটিস হলো? এই কি ইয়ে হলো না, ক্যারাটে পরীক্ষা। তার আগের দিন হয়েছে, কালকে বিকেলে আমরা ক্রিকেট খেলেছি সবাই। না মিথ্যা কথা বলো। আমার কাছে ভিডিও আছে, দেখো ভিডিওটা। দেখাচ্ছি। আমি তো এখন ভ্লগ বানাচ্ছি, এখন কি করে দেখাবো? এই ব্রাশ করতে করতে ক্লাবের মাঠের দিকে ছিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, আর বাজারের দিকে যাবো। চলো, এই খেতে বসে গেছি। রুটি আলুর তরকারিটা হয়ে গেল এই জাস্ট, তারপরে বাজারে যাবো খেয়ে। এই আমি আর রানী যাচ্ছি বাজারের দিকে। তবে কি রান্না হবে এখন ঠিক হয়নি, বাজারে যাবো, দেখবো, দেখে আমরা ডিসিশন নেবো যে কি রান্না হয় বা কি নেবো। এই যে কি সুন্দর সুন্দর ছোট ছোট আম হয়েছে রাস্তাতে। গরমকাল চলে আসছে, পুরো গাছটায় আমে ভর্তি। বাজারে তো এসছি, কিন্তু বেশ অনেকটাই বেলা, 10:30 বাজে। বাজারে লোকজন সেমনি, গরমকাল বলে কথা। তার মধ্যে আবার ভালো মাছ পাবো কিনা কে জানে। ভালো মাছ নেই সেরকম, তো বেলায় না, এইসব মাছ নিতে ইচ্ছা করছে না। আর কোথায় যাচ্ছিস? রিয়ার বাজার নেই, মাছ এই লাস্ট। এই মাছ নেবো না রে, সেই সকাল দিয়ে এইভাবে মরে পড়ে আছে। এই মাছ নেই, ভালো লাগছে না। দেখ চল, শেষ পর্যন্ত সেই রুই মাছই নিলাম। পদ্মা হাফ দামে যাচ্ছে, চলে এসছো। ওই পদ্মা 20 টাকা সব, বড় বড় সাইজের পদ্মা, বড় বড় সাইজের পদ্মা। বড় বড় সাইজের পাবদা নাকি? এই যে এটা বড় বড় সাইজের পাবদা। ছোট হলে এই তো বললে বড়, এই তো বললে বড় বড় সাইজের পাবদা। হ্যাঁ, ছোট দেখতে বড়, সাইজ ছোট। মাছ কিনে দিতে হবে না, আমরা কিনে নিয়েছি। কেন? বলছি তো, হ্যাঁ, বাবার সাথে দেখা হয়েছে। বাবা বলে আমি তাড়াতাড়ি আছি, তোদের মাছ কিনে দেবো, তোরা কিনতে পারিস কিনা। কেন আমরা মাছ কিনতে পাই না? না পারো, বাবার সিনে কথা আমরা রুই মাছ দেখা মাকে। মাছ কমানোর বেশি না, ওই 100 টাকা কমে কোনো রুই মাছ না। বাবা ঠিকই বলে, বাবা বলে মিথ্যে কয়। খাও দিকে হইবে তোরা। বাবা তো 100 টাকা রান্না, বাবা তো 180 টাকা রানে, 150 টাকা রান। হ্যাঁ, বাজারে আজকে দিনে গেলে তো কোথায় টাকা বেরিয়ে না গেলে হয় না, গরমে তোর মাছ নেই, মরে পড়ে আছে, কেমন একটা লাগছে দেখতে, ইচ্ছা করছে। এমনি খুব সুন্দর, কি কও? মাছ তো ভালো, আমরা একটা বড় বড় পিস করে এনেছি। সুন্দর না 6 পিস। এখন এই চা খেতে বসেছি টোস্ট দিয়ে। আমাদের ঘরে এই টোস্টটা এখন রোজ আনা হচ্ছে।
তরমুজটা কাটতে বসেছে, বাবার জন্য নিয়ে যাব। কালকে আনলেও কাটিনি, তার কারণ হচ্ছে একাদশী ছিল তাই। বুঝতে এই বটি দিয়ে কাটা খুব চাপ। ভালো লাল হয় ওই আগের মতো। ঠিক আছে, বেশি লাল হওয়া ভালো না, নর্মাল ন্যাচারাল লাল হয় ঠিক আছে। অনেক সময় না না লাল ভালো হয়েছে, কেন আবার কি কি হইবে? একদম খোসা ছাড়িয়ে না দিলে বাবা খেতে পারে না। দোকানে বসে টুকটাক একটা করে মুখে দেয়, কাজ করে, বুঝিস তো। হ্যাঁ, চামচ দিয়ে। ভালো খেতে। তরমুজ খাওয়া হয়ে গেছে, বাবার দোকানে যাব। তবে আজকে যাওয়ার সময় এই ফ্যানটা নিয়ে যাব। তো নিয়ে যাই, রেখে গেছিলাম, নিয়ে যাই। আর হ্যাঁ, এটা ঘাটাঘাটি করে আমি ওই যেটা লম্বাটা হয় না ডান্ডিটা, ওটা আমি বুঝতে পেরেছি। ঘাটাঘাটি করে দেখেছি, এই যে দেখো, আগের দিন আমরা এইটা ধরে টানছিলাম, এই জায়গাটা ধরে টানতে হবে, এই যে, তাহলেই ব্যাস এত বড় হয়ে যাবে। এই জায়গাটা এরকম মুভ করছে, এটাকে নিচে নামিয়ে দিলে, শক্ত করে দিলেই ব্যাস। এই আবার এটা এরকম এত বড় হচ্ছে, এর বেশি হবে না। আবার ইচ্ছা মতন সাইজ এরকম যেরকম ইচ্ছা তুমি আপ ডাউন করতে পারবে। চলো নিয়ে যাই বাবার দোকানে, দেখা যাক বাবা কি বলে, রাখবে কিনা কে জানে। আজকে নিয়ে গেলে হয়তো রাখবে, তবে রেগুলার বেসিসে কি বলে কে জানে। সামনে দাঁড় করিয়ে কাজ করার জন্য অল্প হাওয়া ঠিকঠাক আছে একদম, মানে কোনো গ্যাসের জিনিস নিভে যাবেও না বা কিছু হবে না, আশা করা যায় রাখবে। চলো, এইটা বন্ধ করেছে কেন? হাওয়া পাখাটা নিয়ে এসছি আজকে, এই চাবিটা চলে গেল। পাখাটা চালিয়ে দেখো দোকানে, দেখো তোমাকে দিয়েছে দোকানে চালানোর জন্য। তোলো, এই তো তোলো, তোলো, সোজা করো। এটা নিচের দিকে ঘুরিয়ে দাও, এই যে এটা নিচের দিকে এরকম ঘুরিয়ে দাও। সুইচে চাপ পড়ে গেছে তাই। এটা নিচের দিকে এরকম ঘুরিয়ে দেবে। না, এটা তোমার রিমোট হারিয়ে যায় যদি তোমার এখান থেকে। এই এটা ভাজ হচ্ছে না কেন? এটা সোজা। ও ঠিক আছে। এই ওখানটা রাখো, ওখানটা রাখো, ওখানটা রাখবে, ওখানটা রাখলে দেখা যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তিনের দাম আছে না গরুতে। কেমন লাগছে হাওয়াটা? এটা টেনে উঁচু করতেও পারবে, টিন দিয়ে উঁচু করো একটু, পিছন দিক দিয়ে এই জায়গাটা দিয়ে, এইখান দিয়ে টেনে উঁচু করো। না বন্ধ করতাম না, এটা টেনে উঁচু করো না, হ্যাঁ বন্ধ করো। এই জায়গাটা টানো, এইটা ধরো, এই জায়গাটা। হ্যাঁ, যত ইচ্ছা উঁচু করতে হবে, মানে অনেকটা হবে আরো। তুমি এরকম রেখে কাজ করতে পারবে। কেমন হাওয়া? তিনে দাও, তিনের ঘরে দেখো লাইটটা জ্বলছে না। এই তিনের 2 3, এবার দেখো হাওয়াটা কেমন। তুমি ছোট করে হাওয়া খেতে পারবে যখন বসবে, তখন দাঁড়িয়ে কাজ করবে, এরকম চুপ করে চলছে, তোমার তো ওদিকে হাওয়া যাবেও না, তোমার গ্যাস জ্বলছে যেখানে জ্বলছে। কি ঠিক আছে না? দোকানে থাক, চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিয়ে দেবে বাড়িতে গিয়ে। আবার ফাইনালি এটা রেখেছে বাবা, এবার যাই না কতক্ষণ হাওয়া খাবে কি করবে, বাট রাখতে রাজি হয়েছে, আমি এটাতেই খুশি। আমি মাঝে মাঝে হাওয়া খেয়ে সবসময় তোমার অসুবিধা হয়, যখন একটু খুব গরম লাগে তখন একটু হাওয়া খেয়ে নিলে। মৌসম রঙিন নজারা ধড়কন ক্যা कहती है समझो इशारा, आज से जाने मन दिल ये तुम्हारा, आज से जाने मन दिल ये तुम्हारा।
কিরে রান্না এখনো হয়নি? হ্যাঁ হয়ে ফুটলে হয়ে যাবে, স্নান করে ভাত খেয়ে। এই খেতে বসে গেছি, মা তো পূর্ণি পুকুর দেখছে। আজকে একাদশী, আমাকে একাকে খেতে হচ্ছে, তার মধ্যে বোন আবার বলছে শরীরটা ভালো লাগছে না, পেটটা যন্ত্রণা করছে। শরীরটা ভালো ছিল না এমনিতে। আমরা আজকে একটা করে হচ্ছে কি মাছ ভাজা দুজনেই খাবো। আমাদের খুব ইচ্ছা ছিল যে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, আর এই হচ্ছে কি মাছের ঝোল। আচ্ছা তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বালতিটা নিয়ে হাত পা ধুতে, একটু স্নান করে নেবো ভাবছি, কারণ পুরো গায়ে মাথায় বালি বালি হয়ে গেছে। তাড়াতাড়ি খেলা শেষ হয়ে হ্যাঁ রোজ দিন তো এখনো খেলা হয়, অন্ধকারে দেরি। তাড়াতাড়ি শুরু হয়েছে। তুমি তো দেরি করেছো, তোমার জন্যই তো হয়েছে। মানুষের কাজকর্ম থাকবে না। কাজকর্ম খাচ্ছিল তুমি যখন বাড়িতে ডাকতে গেছিল। আমি এসছি 4:30 দিকে, 4:30 একটু পরে হবে। 4:30 হ্যাঁ ভেবে বলছো তো কথাটা? একটু পরে। কথা বলছো তো? এই টাইমে জলটা না দিয়ে দুপুরে 4টে অব্দি টানা জল দিতে পারে। এই টাইমে জলটা দিয়ে কি হবে বল? সেরকম লোকজন আসে, কেউ আসি না, হয়তো আমি এমনি এসছি পড়ছে বলে। টানা 4টে অব্দি যাওয়া উচিত। কোন টিমে যাচ্ছি? কি বক্স অফিস লেখা তো, বক্স অফিস। টুর্নামেন্ট ছিল, এটা দাদা দিয়েছে। আমরা চলে এসেছি মেট্রো হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারিতে। চলো যাওয়া যাক। এই নিয়ে সেকেন্ড টাইম আমি এসেছি, এর আগেবার একটা স্পোর্টসের জিনিস কিনতে এসেছিলাম। ভিতরে যাওয়া যাক। দেখো কত ছোট, 2,500 টাকা দাম। সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, বেশ সাজানো গোছানো। অনেক আগে এসেছিলাম, সেবারের কথা মনেও নেই। এবার থাক, ব্লগ দেখলে পরে মনে পড়বে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, সব আমুলের ড্রিঙ্কস গুলো সাজানো, আইসক্রিম, ড্রাই ফ্রুটস। এদিকে ওরা খাবারের ওখানে গেছে দেখতে। এই সেকশনটা দেখো, আমুলের সব বিভিন্ন ধরনের ডার্ক চকলেটে ভর্তি, দারুণ লাগছে দেখতে। কিন্তু কি এটা নতুন এসেছে? কোনটা এটা? কি বাহ, কি সুন্দর তো এই সেকশনটা। ক্যাকটাস গুলো দেখো, জাস্ট ক্যাকটাস লাইন দিয়ে পুরোটা ডেকোরেশনের একদম। এই চল চল ভাই চল। আমরা এসেছিলাম ট্রলি নিতে, নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বিল সেকশনে। আমি বাড়ির জন্য একটা লাইট নিয়ে নিতে খুব দরকার ছিল, আর এই চিরুনি শপিং করা হয়েছে, তারপরে এই ড্রাই ফ্রুটস আর এই ট্রলিটা। আজকের মতন টাটা, আবার কবে আসবো কে জানে। চলো, এই চলে এসেছি গেট অব্দি। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, বাসের জন্য ওয়েট করছি। অলরেডি 9:51 বাজে। এখান থেকে বাস ধরে সোজা বাড়ি, তারপর ওখানে গিয়ে আমরা কিছু খাবো। সবার খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি আর কি। সন্ধ্যা থেকে সবাই না খেয়ে আছি, কেউ কিছু খেয়ে আসিনি, যে বেরিয়ে খাওয়া হয়েছিলাম। তাহলে যে মেট্রো থেকে বেরিয়ে খাবো, ঘুরতে ঘুরতে অনেক সময় পেরিয়ে গেছে আর কি। এখন বাস আসলে গড়িয়া গিয়ে খাবো। অনেক সময় নষ্ট করেছে, ওই জন্য কিছু খেতে পারিনি। আমি নষ্ট করেছি, তোরা ঘুরিস নি? ওরাও ঘুরেছে বেশি আমার থেকে। রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ। পর পর সব কলকাতা পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দুধারে গাছ, দারুণ লাগছে। আর বিশেষ করে এই দিকের ভিউটা কি লাগছে শুধু দেখো। জিনিসটা দেখো, লোহা তারপরে অ্যালুমিনিয়ামের কিছু তারপার দিয়ে এই জিনিসটা কি কে জানে, কিছু একটা হেলমেট টাইপের মনে হচ্ছে। এখন অপেক্ষা বাসের জন্য, দেখা যাক কখন আসে বাস। আমরা বাসে উঠে একদম সামনে দাঁড়িয়েছি, ড্রাইভারের পাশে। 15-20 মিনিটে আমরা পৌঁছে যাবো গড়িয়ায়। বাস থেকে নেমে আমরা এখন এসেছি ফাস্টফুডের দোকানে এগ রোল কিনতে একটা। বাবু একাই খাবে, আমাদের খিদে পেয়েছে কিন্তু আর খাবো না, কারণ তো শরীরটা সমস্যা হচ্ছে ভুলভাল খেলে। গিয়ে ভাত খাবো একেবারে, ঘুমুর অবস্থা, তাই তো। মানে খেতে ইচ্ছা করছে না যে তারা কিন্তু খাবো না। বাবু জোর করছিল, বলছে খাওয়া তোমরা, উচিত না খাবো না। এগ রোল গুলো অনেক বড় বড় সাইজের বানায় আর কি। পরোটাটা জাস্ট দেখো কত বড়। আমরা অটো স্ট্যান্ডে, রানী এসছে, রানী খুব খুশি হবে, রানী খুব পছন্দের একটা জিনিস এনেছি। মা দরজা খোলো। আগে লাইট দুটো অফ করি ঘরের, টিউশন পড়াস কাজে লাগে, ঘরে কারেন্ট চলে যায়, গরমকালে প্রচুর কারেন্ট যায়। হ্যাঁ এটা খুব দরকার। জ্বালা, জ্বালা দে। এটা রানীর জন্য গিফট। ও ভাবে কত আলো দেখ, আটটু বাড়েও তো কি করে দেখ, কমে এটা কমে, বাড়া সব থেকে বেশি বড় দে। দেখ এর দিয়ে আসিস লাগে, নিচে রাখ। অনেক আলো বাবা, অনেক আলো, দেখ অনেক আলো। কেমন পুরো ঘর আলো হয়ে গেল। চার্জ দিলে আরো বাড়বে। চার্জারটা কোথায়? তাই না তো?
কোথায়? ও ব্যাটারি, এটা ব্যাটারি। ও, এটা ব্যাটারি। খুশি? ব্যাটারি কি আলো, হ্যাঁ কি আলো দেখেছিস? ব্যাটারি খেলতে পাওয়া যাইবে? হ্যাঁ ব্যাটারি নিচে ভরা যায়, হ্যাঁ বলেছিল, আমার খেয়াল পড়েছে। মা তোমার কেমন লাগলো বলো? ভালো। খুব সুন্দর না? দরকার ছিল না এটা? হ্যাঁ, এটা দরকারি ছিল। কারেন্ট ব্যাটারি। এটা আলোটা কমা, আলোটা কমা, এই আলোটা কমা, এই আলোটা কমা। এটা জানি তো আমি রিলস বানাতে তুই আগে আলোটা কমা না, আলোটা দেখ ধর অত লাগবে না, আটটু বাড়া, আটটু বাড়া একদম। হ্যাঁ এই যে এরা আমার রাখতে হবে সবসময়, বেশি রাখতে আমার মায়ের নিত। এই আলোটা মোর দেন এনাফ। কদিন আগেই রানী এমার্জেন্সি কথা বলছিল বাবাকে, আর বাবা বলছিল কিনে দেবে, আমি আজকে নিয়ে এসেছি। আর কারণ টিউশন পড়াশোনার কাজে লাগে, গরমকাল এসে মাঝে মাঝে ফ্রিকুয়েন্টলি কারেন্ট চলে যায়, সো ফাইনালি চলে এসছে। লস্যিটা রানীর, তুমি তো দুপুরে দই খেয়েছো, এখন লস্যি খাবে না বললে। বাদাম এটা। বাদাম খেতে বসে গেছি, ডাল আর ঝোল একসাথে নিয়ে মাখিয়ে খেয়ে নেবো। না বেশি ভাত খাবো না রাতে, আর একটু ভাত নে। না রে। চলে এসছে। ও বাবা, পাখাটা চালিয়েছে দোকানে আজকে একবারও? সত্যি ভালো হাওয়া দিচ্ছে। আমি আসার পর তো দেখছিলাম পিসির বাড়ি ওখান দিয়ে তুমি বন্ধ করে রেখেছো। যাই হোক, বাবাটা ইউজ করেছে, শুনে খুব খুশি হলাম। এবার শুয়ে পড়বার, প্রচন্ড গরম পড়েছে, মানে আর গেঞ্জি গায়ে দিয়ে, পাতলা গেঞ্জি গায়ে দিয়ে ঘুমানো পসিবল না, আজকে খালি গায়ে শুভ আর কি। সো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। হারিয়েছে, মার খাবি, দুটো বার হারিয়ে ফেলেছিস। দিয়ে ছুঁড়েছে সে জানে। এইটা নিয়ে দুটো হবে। দুটো বার হারিয়েছিস না? এইটা নিয়ে দুটো হবে। আগে অনেকটা পা। ও